এই বিদ্যালয়টি 1961 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে এই 4 তলা ভবন নির্মিত হয়েছে। এই বিদ্যালয়টি ঐতিহ্যবাহী একটি বিদ্যালয়। এই বিদ্যালয়ের এই মাঠ বিষখালী নদীর মোহনা থেকে এই কচুয়া বড় খালের ভাঙ্গনে মাঠ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, মাঠ বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আমি বিষয়টি উপলব্ধি করে এই বিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম এবং এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে এবং এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব এস.এম. আমিনুল ইসলাম লিটন শিকদার সাহেবের পরামর্শে আমি উদ্যোগ নেই যে মাঠ রক্ষার্থে কী করা যায়। আমি তাৎক্ষণিক পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী মহোদয়ের কাছে একটি আবেদন নিয়ে গিয়ে এই পানি উন্নয়ন বোর্ডকে তিনি নির্দেশ দেয়। সেই নির্দেশের প্রেক্ষিতে এখানে এই মাঠ রক্ষার্থে 115 মিটার জিও ব্যাগ দিয়ে এই কাজ বাস্তবায়ন হয়েছে, যার জন্য এই মাঠটি নদী গর্ভের হাত থেকে রক্ষা পেয়েছে। এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরাও মেধাবী, ভালো শিক্ষার মান, শিক্ষক মণ্ডলী এবং প্রধান শিক্ষক জনাব এস.এম. আমিনুল ইসলাম লিটন সাহেবের নেতৃত্বে সুন্দর পাঠদান পরিচালনা করে আসছে। এই বিদ্যালয়ে আমি আমার তদবিরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন পাশ করতে সক্ষম হয়েছি। এই বিদ্যালয়টি মাঠ সংস্কারে ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমি 1 লক্ষ টাকা সংস্কারের জন্য বরাদ্দ করিয়েছি এবং এই বিদ্যালয়ের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমি সুপারিশ করে এই একটি ল্যাপটপ প্রদান করতে সক্ষম হয়েছি। এই বিদ্যালয়ের বাদ্যযন্ত্র ক্রয়ের জন্য মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী জনাব কে.এম. খালিদ মহোদয়ের কাছে সুপারিশ করে বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, তবলা সহ বিভিন্ন আইটেম এবং সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করে তদবির করে আমি জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে বই পাশ করিয়ে আনতেও সক্ষম হয়েছি। এজন্য আমি ডিজিটাল তথ্য প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক মহোদয় এবং সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে.এম. খালিদ মহোদয়, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন মহোদয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব এ.কে.এম. এনামুল হক শামীম মহোদয়ের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।